হ্যালো, আসসালামু আলাইকুম। ইউসুফ জনের আপনাদের সবাইকে স্বাগতম। আমি রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিছি যে 2 মাসে 2 বছরের প্রিপারেশন। তো এইটা দেখে অনেকে যেটা বলতেছে যে অনেকেই ইন্সপায়ার্ড হয়েছে, মোটিভেটেড হয়েছে, প্লাস জিজ্ঞেস করছে যে আসলে কি 2 মাসে 2 বছরের প্রিপারেশন সম্ভব কেন? এটা সম্ভব, আসলেই সম্ভব। আমি একটা বাস্তব উদাহরণ দেবো। বাস্তব উদাহরণ বলতে হুমায়ুন আহমেদের কথা টানবো আমি। তো উনি যখন নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যায়, তো সেখানে ওনার যেখানে ক্লাস ছিল, উনি ভুলটা যেটা করে, ওনাদের গ্র্যাজুয়েট লেভেলের যে কোর্সগুলো সেটা হলো 400 প্লাস 500 লেভেলের কোর্স হয়। আর আন্ডার গ্র্যাজুয়েটের কোর্সগুলো 200, এবং আন্ডার গ্র্যাজুয়েট নিচের দিকেগুলো 200, উপরের দিকগুলো 300। তো উনি 400 না নিয়ে যে কাজটা করে 500 লেভেলের কোর্সগুলো নেওয়ার পরে কী হয়, 400 না নেওয়ার কারণে ওনার প্রথম দিন যে ক্লাস ছিল, কোয়ান্টাম মেকানিক্সের যে ক্লাস ছিল, ওটা উনি প্রথম দিন কিছুই বোঝেনি। কিছুই বুঝে নেই। তারপরে দেখা গেছে যে ও পাশের জনকে জিজ্ঞেস করলো, সে বললো যে না, সে বুঝছে। কারণ উনি বুঝতে পারে না। তারপর ক্লাস প্রতিদিনই সে কিচ্ছু বুঝতে পারে না, কারণ 400 লেভেলের কোর্স না করার কারণে উনি কোনো কিছু ধরতে পারতেছিল না। দেখতে দেখতে মিড টার্ম পরীক্ষা চলে আসলো। আসার পরে যে কাজটা হলো, মিড টার্ম পরীক্ষায় টোটাল 10টা কোশ্চেন ছিল। 10টা কোশ্চেনের মধ্যে 100 মার্কের পরীক্ষা এবং 1 ঘন্টা পরীক্ষার সময় উনি দেখা গেল কি যে মাত্র একটা কোশ্চেন পারে, তাও পুরোপুরি না, আংশিক, হয়তো 1/3 এরকম পারে। আর উনি চিন্তা করলো 10টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন, তাও আবার 1/3 এরকম, উনি অ্যান্সার করবে কেন? উনি কোনো অ্যান্সারই করলেন না, সাদা খাতা জমা দিল। ওরা টোটাল স্টুডেন্ট ছিল 15 জন। 15 জনের মধ্যে দেখা গেল কি এ গ্রেড পেল 3 জন, বি পেল 6 জন, আর বাকিগুলা সি পাইছে। তার মধ্যে একমাত্র স্টুডেন্ট যে সাদা খাতা জমা দিয়েছে। সাদা খাতা জমা দেওয়ার পরে ওনাকে ডাকানোর পরে বললো যে তুমি এরকম কম পাইলে কেন? উনি বললো যে আমি তো এগুলো বুঝতেছি না। তখন ওনাকে বলা হলো যে তুমি তো 400 লেভেলের কোর্সটা করো নাই, ওটা একটু করে নাও, করে নিলে তারপর বুঝতে পারবো। সে বললো না, আমি 400 লেভেলের কোর্স করবো না, মিটে রাখবো। তখন বললো যে ঘরে যদি তোমার সি চলে আসে তাহলে কিন্তু তোমাকে ভার্সিটি থেকে বের করে দিতে হবে, এখন তুমি কী ডিসিশন নিবা? তারপরে সে বললো যে না, আমি এই কোর্সটা কমপ্লিট করবো, এইটাই রাখবো। তখন বললো যে তুমি যে এটা করবা, এই বোকামি কেন করবা? পরে বললো যে এই কোর্সে যে ফার্স্ট হয়েছে সে একটা অন্ধ ছেলে। একটা অন্ধ ছেলে যদি ফার্স্ট হইতে পারে, আল্লাহ তো আমাকে 2টা চোখ দিয়েছে, আমি কেন পারবো না? তো উনি জেদ করলো, জেদ করে দেখা গেছে কি কোর্সটা কমপ্লিট, মানে ওইটা রেখে গেল। তারপরে উনি নিজে বাজারে যত 200 লেভেল প্লাস 300 লেভেলের যত কোর্স আছে, যত বই আছে, একা ম্যানেজ করলো। ম্যানেজ করার পরে উনি নিজে কষ্ট করে সব পড়লো। পড়ার পরে উনি পরীক্ষা দিল। তো সেই পরীক্ষা যখন রেজাল্ট দেওয়া হলো, তখন দেখা গেল যে উনি রেজাল্টে কত পাইছে বলে মনে হয় আপনাদের ধারণা কত পাইতে পারে? আজ তোমরা মোটামুটি কি গল্পটা শুনছো, কেউ বলতে পারে তাহলে কত পাইতে পারে? 100-তে প্রথমবার 00 পাইছে। লাস্টে যে পরীক্ষা কত পাইতে পারে 100-তে? মানে হুমায়ুন আহমেদ ফার্স্ট পরীক্ষায় 100-তে পাইছে 000। সেকেন্ড টাইম যখন পরীক্ষা দেয় কত পাইতে পারে 100-তে? আইডিয়া কারো? কত একটু বলো দেখি, কত হইতে পারে আইডিয়া? 100 না, 110 তো সম্ভব না। মানে 100-তে কত পাইতে পারে আইডিয়া? কত? কেউ একজন কত? 80? 80? 90 আপ? গুড। কেউ একজন, আর কেউ? 100-এ 100। সেকেন্ড টাইম যখন উনি পরীক্ষা দিল 100-এ 100। যেই ছেলে আগে 400 কোর্স না করার পরেও সে পাইলো কত, দেখা গেছে 00 পাইলো, খাতা সাদা খাতা জমা দিছে। পিএইচডি করতে গিয়ে আমেরিকা নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির মধ্যে একটা জায়গায় সে 100-এ 100। তাহলে কী মনে হলো? এটা আমি যেটা বুঝলাম যে 2 মাসে 2 বছর প্রিপারেশন চাইলে আসলেই সম্ভব। তার বাস্তব প্রয়োগ হুমায়ুন আহমেদ দেখা দিয়েছে। ঠিক আছে, ওকে, সাথে থাকেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।